এই মুহূর্তে রয়েছি মুন্সিগঞ্জের শ্রীনগরে টমাস সেন্টারে, যে টমাস সেন্টারটি প্রায় 12 বছর যাবৎ পরিত্যক্ত হিসাবে পড়ে রয়েছে। সরকারের কোটি কোটি টাকা যে ব্যয় করে যে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কবলিত মানুষের চিকিৎসার জন্য এই টমাস সেন্টারটি নির্মাণ করা হয়। এরপর থেকে কর্তৃপক্ষ কিন্তু এই ভবনটি বুঝে না নেওয়ার কারণে কিন্তু এইভাবে জরাজীর্ণ রয়েছে। যেমন বোঝা যাচ্ছে যে কোনো যুদ্ধবিধ্বস্ত একটি ভবন। আসলে একটি সরকারি প্রতিষ্ঠান এইভাবে যে বিনষ্ট হবে বা সরকারি লোকজনের দেখার যে ভার নেওয়ার কথা ছিল সেরকম নেই। আর যে রাস্তা সিঁড়ি আছে সেই সিঁড়িটা ঘাস জমে গেছে, ঘাসের কারণে কিন্তু চলাচল নেই। আসলে আমরা যে জাতি সেটা নিয়ে একটি খুব বিভ্রান্তিতে পড়তে হয়। এই ভবনটার প্রায় 20 থেকে 22টি দরজা খুলে নিয়ে গেছে, বিদ্যুতের সরঞ্জামও কিন্তু খুলে নিয়ে গেছে। এখানকার যারা রয়েছেন, চুরি যারা করেছেন, আসলে এটা বোঝা উচিত ছিল যে একটি সরকারি প্রতিষ্ঠান বা চিকিৎসার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থা আর কি বলা যায় ভুতুড়ের নগর হিসাবে এটা এখন রয়েছে। সরকারিভাবে কর্তৃপক্ষ এটার সুদৃষ্টি দিবে বা সুদৃষ্টি দেখার যে রয়েছে সেটা থাকা উচিত মনে করি আমরা। আসলে এটা একটা সরকারি প্রতিষ্ঠান যদি এরকম অবস্থা হয়ে যায় বা সরকারি কোটি কোটি টাকা ব্যয় নির্মিত যে অবস্থা, প্রত্যেকটা থাই খুলে নিয়ে গেছে, পাশাপাশি থাই যে গ্লাস ভাঙা, বিদ্যুতের যে তার সরঞ্জাম সব কিন্তু খুলে নিয়ে গেছে বলা যায়। যেহেতু 12-13 বছর যাবৎ এই ট্রমা সেন্টারটি বন্ধ রয়েছিল, সেই বন্ধর কারণে কিন্তু এক শ্রেণীর দুর্বৃত্তরা বা চুরি যারা করেছে, সরকারের এই প্রতিষ্ঠানগুলি দেখভাল দরকার আমাদের বা জাতির সাধারণ মানুষ যারা রয়েছে তাদের দেখা উচিত। যে ভোটটি দেখছেন এটা আসলে বলার মতন বাইরে। 10-12টা যে মানে পাশাপাশি 20-25টার মতন কিন্তু যে দরজা রয়েছে সব খুলে নিয়ে গেছে। আসলে সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত সাধারণ মানুষের, সেটাও একটা প্রশ্নবিদ্ধ রয়েছে। বর্তমানে যিনি এমপি রয়েছেন তিনি কিন্তু উদ্যোগ নিয়েছেন সীমিত একটা বাজেটে এই ট্রমা সেন্টারটি যেন পুনরায় আবার চালু করা যায় বা উদ্বোধন করে সুচিকিৎসা করতে পারে এই সব এলাকার মানুষের যারা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কবলে পড়বেন বা তাদের সুচিকিৎসার জন্য তিনি একটা উদ্যোগ নিয়েছেন। আসলে সেই উদ্যোগটা দেখার পরে আমরা যখন এসেছি এখানে কথা বললাম সাধারণ মানুষের সাথে, তারাও কিন্তু বলছেন যে এত সুন্দর একটি পরিবেশ বা এত সুন্দর একটি রাস্তার পাশেই এই ট্রমা সেন্টারটি যদি চালু করার উদ্যোগ নেয়, এখানকার যারা চিকিৎসার পাশাপাশি কিন্তু সুচিকিৎসা পাবেন এখানকার সাধারণ মানুষের। তাদের দাবি দ্রুত যেন এই ট্রমা সেন্টারটি চালু করে জনবল নিয়োগ দিয়ে এখানে যারা ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা কবলিতে পড়বেন তাদের চিকিৎসার জন্য সুব্যবস্থা করবেন, এমনটাই কিন্তু সাধারণ মানুষের দাবি। আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখুন, মুন্সিগঞ্জের আনাচে কানাচে সব ধরনের খবর জানতে পারবেন।